এক নম্বর প্রশ্নটি হলো, কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন মায়ান সভ্যতায় শুরু হয়। দুই নম্বর প্রশ্নটি হলো, কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনো ব্যবহার করা হয়? রোমান সংখ্যা। নন পজিশনাল সংখ্যা কোনটি? নন পজিশনাল সংখ্যা কোনটি? এখানে পাঁচ পজিশনাল, 1011 এটাও পজিশনাল, এ এটাও পজিশনাল। এখানে এই যে পাঁচ অক্টাল হতে পারে, ডেসিমাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। 1011 এটা অক্টাল হতে পারে, বাইনারি হতে পারে, ডেসিমাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। যেহেতু আমাদের এখানে বেস নাই, ঠিক আছে, তাহলে আমাদের এই সকলগুলি হয়। আবার এ এ হলো হেক্সাডেসিমাল সংখ্যা। তবে এই যে ভি, এটা পজিশনাল না, এটা হচ্ছে নন পজিশনাল। সো আমাদের এখানে নন পজিশনাল সংখ্যা হচ্ছে কি ভি। আচ্ছা, এরপরে কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? অবশ্যই তাকে বেস বলে, বেস বা ভিত্তি বলে, বেস বা ভিত্তি বলে। আচ্ছা, 5 নম্বরে, 5A হেক্সাডেসিমাল এর পরের সংখ্যাটি কত? তাহলে আমরা এটা যাতে হেক্সাডেসিমাল আছে, তাহলে হেক্সাডেসিমাল আমরা যোগ করি। এখানে 5A এর সাথে আমরা এক যোগ করলে কি পাই? এ হলো 10, আর এক, 10 আর 1 যোগ করলে 11, 11 মানে হচ্ছে বি, আর এখানে 5, তাহলে 5B হেক্সাডেসিমাল, 5B হেক্সাডেসিমাল, বি নাম্বার। ওকে, এবার আমাদের শেষ 6 নম্বর কোশ্চেন। এখানে 1010.1101 বাইনারিতে আছে, 101.101 বাইনারিতে। এই দুটো আমাদের যোগ করে দেখাতে হবে। যোগ করে কত হয় আমরা যোগ করে দেখি। এখানে কি বলছে? 1010 এখানে কত? 1101। আর এখানে কত হবে? 101. এখানে কি হবে? 101। ওকে। আচ্ছা, তাহলে আমাদের এখানে এক, একই হবে। এখানে শূন্য যোগ করলে এক হয়, এক আর শূন্য যোগ করলে এক হয়, এক আর এক যোগ করে দুই হয়, দুই এর শূন্য হাতে এক, দশমিক পেজে। এই যে তাহলে এক আর এক যোগ করে দুই, দুই এর শূন্য হাতে এক, আবার এক আর এক যোগ করলে দুই, দুই এর শূন্য হাতে এক, আবার এক এক যোগ করলে দুই, দুই এর শূন্য হাতে এক, আবার এক এক যোগ করলে দুই, দুই এর শূন্য হাতে এক। তাহলে আমাদের এই যে ওয়ান, এখানে চারটা জিরো, দশমিক জিরো, তিনটা ওয়ান। তাহলে আমাদের এখানে কোনটা সঠিক? এই ওয়ান, চারটা জিরো, দশমিক জিরো, তিনটা ওয়ান, এটা আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে 7 নম্বর কি বলছে? দুটি সংখ্যার পার্থক্য, এখানে 1F হেক্সাডেসিমেল আছে। আচ্ছা, প্রথম সংখ্যাটি কত? 58 ডেসিমেল হলে দ্বিতীয় সংখ্যাটি কত? যেহেতু আমাদের এখানে সবগুলোই বাইনারিতে আছে, তো আমরা বাইনারিতে রূপান্তর করে নেই। এখানে 1F, এফ বলতে আমরা 1 1, এফ বলতে 15 বুঝি, 1 1 1, আর ওয়ান বলতে এখানে, তাহলে ওয়ান দিলাম এখানে। আর আমি আমাদের তিনটা শূন্য থাকবে, ঠিক আছে। এই তিনটা শূন্য আমি আমার প্রয়োজনের সুবিধার জন্য আমি দিলাম না, ঠিক আছে। ওই তিনটা শূন্য আমি কেটে দিলাম। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে 58 ডেসিমেল, তাহলে 58 ডেসিমেল এটা আমি বাইনারিতে রূপান্তর করলে কি পাই? দেখি। এখানে 1 2 4 8 16, 32 আর 16 কত হয়? 48, 48 এখানে আছে কত? 58, 48 আর হচ্ছে 8, তাহলে 56, 56 আর 2 এখানে, তাহলে 58, এটা জিরো, এটা জিরো। এখানে বলছে কি পার্থক্য, আহ, দুটি সংখ্যার পার্থক্য এত, প্রথম সংখ্যাটি এত হলে দ্বিতীয় সংখ্যা, তার মানে এটা থেকে আমাদের এটা যদি মাইনাস করি কত আসে? এখানে, এখানে কত আছে? এখানে আমাদের আহ, এখানে কত? তিনটা ডিজিট এখানে, আর এখানে, এখানে 6টা ডিজিট, এখানে কত? 3টা ডিজিট। প্রথম সংখ্যাটি এত হলে তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে? আমরা এখান থেকে মাইনাস করে দেখি। 1 1 1 0 1 0, আর এখানে কত? এখানে ওয়ান,
ওয়ান, ওয়ান, ওয়ান, সবগুলো ওয়ান। আচ্ছা, তাহলে এখানে এক আছে কত, শূন্য, এখানে শূন্য বলতে এখানে দুই, তাহলে দুই হলে, তাহলে এক হলে হাতে এক, এক আর একে দুই, দুই উপরে আছে তিন, তাহলে উপরে আছে এক, তাহলে উপর নিচে দুই উপরে এক, তার মানে উপরে এক যোগ দুই যোগ করতে হবে, তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে কত হয়, এক। আচ্ছা, এখানে হাতে এক, এক আর একে দুই, দুই উপরে আছে শূন্য, তার মানে উপর শূন্য থেকে উপর দুই ধরতে হবে, তাহলে দুই দিয়ে বিয়োগ করলে শূন্য হয়। হাতে এক, এক আর একে দুই, উপরে আছে এক, উপরে এক থাকে মানে উপরে তিন ধরবো, তাহলে দুই থেকে উপরে তিন থেকে তাহলে দুই বিয়োগ করলে কত হয়, এক। হাতে এক, এক আর একে দুই, উপরে এক থাকে মানে উপরে তিন ধরবো, তো তিন থেকে দুই বিয়োগ করলে হয় এক। হাতে এক, এক আর একে বামে শূন্য। আচ্ছা, তাহলে আমাদের এক এক শূন্য, এক এক, এক এক শূন্য, এক এক, এক এক শূন্য, এক এক, আমাদের এ নাম সঠিক উত্তর। ওকে, এরপরে 8 নম্বর বলছে, এখানে বলছে 100, এটা বাইনারিতে আছে, 1A হেক্সাডেসিমাল আছে, এটার যোগফল, এটার যোগফলটা আমাদের দেখাতে হবে কিসে, এখানে যা আছে সবই হেক্সাডেসিমাল আছে, কোনো সমস্যা নেই। তাহলে এটা আমাদের এই যে 100, এটাকে আমরা কি করব, আমরা হেক্সাডেসিমালে আমরা নিয়ে যাই, তাহলে 100 বা আমি একটা শূন্য দিলাম, শূন্য দিয়ে এটা আমাদের কি হলো, এটা হলো ফোর, হেক্সাডেসিমাল এটা ফোর হয়। আর এখানে আছে 1A হেক্সাডেসিমাল, তাহলে 1A 4, 1A যোগ করে কত হয় দেখি, তাহলে এখানে এ মানে 10, 10 আর 4 14, 14 বলতে এখানে ই, ঠিক আছে, আর এখানে ওয়ান, তাহলে 1E, এই যে আমাদের 3 নম্বর সঠিক উত্তর। আচ্ছা, এরপর 9 নম্বর, এখানে এটা বিয়োগ করছে, তাহলে আমরা এখানে বাইনারিতে আমরা এখানে বিয়োগ করবো। তাহলে 100, এখানে দশমিক, 11100। আচ্ছা, এখানে দশমিক, আচ্ছা ওয়ান কয়টা, তিনটা ওয়ান, ঠিক আছে। আর এখানে কত, জিরো, এই দশমিক এখানে জিরো, এখানে কত ওয়ান, এখানে, এখানে কত জিরো, এখানে কত জিরো, এখানে কত ওয়ান, আর সামনে আমাদের কি আসবে, এই যে ওয়ান, জিরো, এই যে ওয়ান, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই শূন্য থেকে এক, অর্থাৎ শূন্য থেকে এক বিয়োগ মানে কি, দুই থেকে এক বিয়োগ করতে হবে, এক, হাতে এক, এক আর এখানে উপর শূন্য, তাহলে উপর দুই নিচে এক, তার মানে এক, হাতে এক, এক আর একে শূন্য। আচ্ছা, এক আর একে শূন্য, বিয়োগ করলে শূন্য হয়, এক থেকে শূন্য বিয়োগ করলে একই হয়, এখানে দশমিক দিলাম, উপরে শূন্য নিচে এক, তার মানে কি দুই থেকে এক বিয়োগ করলে এক হয়। এখানে হাতে এক, এক আর শূন্য একই হয়, তাহলে দুই থেকে এক উপরে শূন্য মানে দুই, দুই থেকে এক বিয়োগ করলে এক হয়। হাতে এক, এক আর একে দুই, দুই, এখানে দুই উপরে শূন্য আছে, উপরে, তাহলে উপরে দুই ধরবো আমরা। তাহলে শূন্য বিয়োগ করলে শূন্য, এই যে 1011, 1011, 10011, আচ্ছা 1011, 1001। আচ্ছা, আমরা একটু আবার একটু চেক দিই এখানে বিয়োগটা ঠিক আছে কিনা, বুঝার সুবিধার জন্য আমরা একটু বিয়োগটা আবার চেক দেবো। এখানে আমরা সোজা করে লিখি এটা, 10, এই যে জিরো, এই যে জিরো, দশমিক, 11, এই যে 100। আচ্ছা, তারপরে এখানে, এখানে দশমিক, এখানে, এখানে এই যে ওয়ান, জিরো, এই যে ওয়ান। আচ্ছা, আর এখানে কি, এই যে জিরো, এখানে যে ওয়ান দিলাম, তারপরে কি জিরো, জিরো, এই যে ওয়ান, আমরা বিয়োগ করবো কিন্তু এখানে। ওকে, তাহলে উপরে শূন্য, তার মানে উপরে দুই, দুই থেকে এক বিয়োগ করলে এক, হাতে এক, আচ্ছা এক আর শূন্য যোগ করলে এক হয়, উপরে শূন্য, তার মানে উপরে দুই, দুই থেকে এক বিয়োগ করলে এক, হাতে এক, এক আর শূন্য যোগ করলে এক, আচ্ছা এক আর এক বিয়োগ করলে কত হয়, শূন্য, এক আর এক বিয়োগ করলে কত হয়, শূন্য, এক থেকে শূন্য বিয়োগ করলে হয় এক, দশমিক হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু দশমিকের পর একই ক্ষেত্রে, এখন আমাদের বামের অংশটা দেখতে, সরি, এই তিনটা একই, এই তিনটা আলাদা, তো যাই হোক। এখন আমরা বামেরটা আমরা খেয়াল করবো একটু, এই দশমিকের বামেরটা, শূন্য মানে এখানে দুই, দুই থেকে এক বিয়োগ করলে কত হয়, এক, হাতে এক, এক আর শূন্য এক, আচ্ছা উপরে শূন্য মানে দুই, দুই থেকে এক বিয়োগ করলে কত হয়, এক। আচ্ছা, এবার এখানে এক আছে, তাহলে এক আর এক যোগ করলে কত হয়, দুই, দুই উপরে শূন্য, তাহলে উপরে শূন্য মানে উপরে দুই, দুই থেকে দুই বিয়োগ করলে কত হয়, শূন্য। আচ্ছা, আর এখানে আমাদের কত, এক, তাহলে 1011, 1011, 1001। আচ্ছা, আমরা দেখি, তাহলে 1011, 1011, এটা মেলে, এটা মেলে, এটা মেলে। আচ্ছা, তারপরে হলো এখানে, এরপরে এখানে 1001, 1001। আচ্ছা, এখানে আমাদের সঠিক উত্তরটা এখানে আমাদের পাওয়া যাচ্ছে না, তো আমরা এটা, আমাদের এটা হলো সঠিক উত্তর। ঠিক আছে, ও সরি, একটু ভুল হয়েছে। এই যে এখানে শূন্য থেকে এখানে শূন্য মানে দুই, দুই থেকে এক বিয়োগ করলে কত হয়, এক, হাতে এক, এক আর শূন্য যোগ করলে এক, তাহলে শূন্য, শূন্য মানে উপরে দুই, দুই থেকে এক বিয়োগ করলে হয় এক। আচ্ছা, হাতে এক, এক আর একে দুই, দুই, এখানে উপরে আছে শূন্য, শূন্য শূন্য মানে দুই, দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য হয়। আচ্ছা, এইবার হলো, এই যে এখানে যে দুই ধরছিলাম,
তাহলে ওইখানে এখানে আমরা এক হবে, এই যে এখানে এক, এই এক থেকে এই এক বিয়োগ করলে এখানে শূন্য হবে। সরি, আমাদের এখানে সঠিক উত্তর হবে এই না। আচ্ছা, একটু সময় বেশি লেগে যাবে এটাই। দেখি নেক্সট। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এ। আচ্ছা, নেক্সট এখানে 10 নম্বর আমাদের দেখি। 10 নম্বর কি বলছে, যে ওখানে 25 ডেসিমেল এর একের পরিপূরক। আচ্ছা, 25 এর আহ, একের পরিপূরক আমাদের বের করতে বাইনের মান কত হবে আমরা একটা দেখি। 25 এর বাইনের মান দেখি। এখানে এক, এখানে দুই, চার, এখানে আট, এখানে হচ্ছে 16। তাহলে 16 আর 24, 24 আর 1 21, 24 আর 1 25, এটা শূন্য, এটা শূন্য। তাহলে কত হবে? 11001, 1 2 4 8 16। আচ্ছা, এখন এটার একের পরিপূরক কত? এটা আরবিট্রারি করলে কত হবে? এই যে 1 2 3 4 5 5 3 8। তাহলে আরবিট্রারি রেজিস্টারে এটা একের পরিপূরক কত? 1 1 1, এটা শূন্য শূন্য, 1 1, এটা শূন্য। তাহলে তিনটা এক, তিনটা এক, শূন্য শূন্য, এক শূন্য শূন্য। তার মানে আমাদের এখানে 2 নম্বর। 11 নম্বর। 11 নম্বর কি বলছে এখানে? দশমিক সংখ্যা 13 এর টুস কমপ্লিট। আচ্ছা, 13। তাহলে 13 মানে কত? তাহলে 8 4 12, 12 1 13। এটা টুস কমপ্লিমেন্ট করতে গেলে এখানে আমাদের আমি তিনটা শূন্য, চারটে শূন্য দিলাম। তাহলে এটাকে আমরা যদি একে গুণ করি তাহলে 1 1 1 1। আচ্ছা, শূন্য শূন্য, এক শূন্য। এর সাথে আমাদের টুস কমপ্লিট করতে এক যোগ করতে হবে। শূন্য এক যোগ করলে এক হয়, এখানে একই হয়, শূন্য শূন্য, চারটে এক। তাহলে কোনটা? চারটে এক, শূন্য শূন্য এক, চারটে এক শূন্য শূন্য এক। এই সি নাম্বার। আচ্ছা, 12 নম্বর। আশকিতে প্রতীক নির্দেশক কোড কয়টি? আশকিতে আমাদের আশকিতে প্রতীক নির্দেশক আমাদের যে কোড, এটা আমাদের একটু ভালো খেয়াল করতে হবে। এখানে আশকিতে কিন্তু অনেক হিসাব নিকাশ আছে। এখানে আমাদের প্রতীক নির্দেশক আমাদের এখানে কোড এখানে মোট কতটি? আমাদের এখানে অনেকগুলো আছে। আমরা যেমন দেখতে পাই এ থেকে জেড পর্যন্ত আমাদের ছোট হাতের বড় হাতের। এরপরে আমাদের এখানে আছে আহ, কি বলে ডেসিমেলের, যে 0 থেকে 9 পর্যন্ত হিসাব আছে। তারপরে এখানে আমাদের বিভিন্ন আহ, চিহ্ন আছে। সেই চিহ্নের জন্য আমাদের হিসাব আছে। সবকিছু মিলে আমাদের এখানে আশিতে প্রতীক নির্দেশক কোড আমাদের হচ্ছে 96টি। এটা আমার মাথায় রাখবো, বুঝতে পারবে সবাই। হ্যাঁ, সবকিছু মিলে আমাদের এখানে মোট ছিল 96টি। আশিতে প্রতীক নির্দেশক কোড হচ্ছে মোট 96টি, আমরা সবাই মনে রাখবো। আচ্ছা, এরপরে 8টি কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড আছে? যান্ত্রিক নিয়ন্ত্রণ, কিন্তু যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড আছে? 32টি। কেন 32টি? কারণ আমরা জানি যে এক থেকে শূন্য হচ্ছে নাল, শূন্য হচ্ছে নাল প্রকাশ করে। আর এক থেকে আমাদের এখানে এক থেকে শূন্য যদি নাল প্রকাশ করে, এক কথায় শূন্য একেবারে এক থেকে একেবারে 32 পর্যন্ত আমাদের এখানে কম্পিউটারের যে বিভিন্ন যন্ত্রাংশ রয়েছে, সেই যন্ত্রের বিভিন্ন অংশের এখানে আশকি কোড হচ্ছে একেবারে 1 থেকে 32টি। আর শূন্য হলো প্রকাশ করে হচ্ছে স্পেস প্রকাশ করে, নাল, সরি, নাল প্রকাশ করে। তো এটা মনে রাখবো, 1 থেকে 32টি হলো আমাদের হচ্ছে কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশের যে নাম রয়েছে, সেই নাম হচ্ছে আশকি কোড প্রকাশ করে। আমরা সবাই এটা খেয়াল রাখবো। তার 32টি। আচ্ছা, আট ভিত্তিক সংখ্যা কি কি হতে পারে? আট ভিত্তিক বলতে আমাদের এখানে শূন্য থেকে একেবারে 1 2 3 4 5 6 7। আচ্ছা, তাহলে আট ভিত্তিক সংখ্যা আমাদের শূন্য হতে পারে, আর হচ্ছে সাত হতে পারে, কিন্তু আট হবে না। কারণ আমাদের শূন্য থেকে সাত পর্যন্ত আমাদের মোট কয়টা অঙ্ক? এই আটটা অঙ্ক। আর সাতের পরে হয় হলো সরাসরি একেবারে 10 হয়। তো আমাদের এখানে আট ভিত্তিক সংখ্যা এখানে এক হবে, আর দুই হবে, শূন্য আর সাত হবে। ওকে, তার মানে এক আর দুই বলতে এখানে আমাদের এই নাম্বার। আচ্ছা, এরপরে 15 নম্বর কি বলছে? এ বি হেক্সাডেসিমালের সমতুল্য মান। আচ্ছা, তার মানে এখানে আমাদের এটা একটু সময় লাগবে। আচ্ছা, আমরা দেখি এ বি। তাহলে এ বি কি করতে হবে? এ হলো 1010, বি হলো
11, তাহলে 1 1 1 0 1 1, ঠিক আছে। এটা হলো 1 0 1 0 1 1, ঠিক আছে। এটা হলো হেক্সাডেসিমাল, এটা হচ্ছে কি বাইনারি। এটা হলো হেক্সাডেসিমাল, এটা হচ্ছে বাইনারি। আচ্ছা, এখন হচ্ছে 253 অক্টাল, তাহলে এখানে তখন তিনটে করে নেই। এখানে কত? 3। আর এখানে কত? 1 0 1, এটা হচ্ছে কত? 5। আর এখানে কত? 0 1, সামনে একটা 0 0 3 1, তাহলে 253 অক্টাল, ঠিক আছে। আচ্ছা, এরপর 73 হচ্ছে ডেসিমেল। আচ্ছা, তাহলে আমরা এই যে এ গুণ কত? 16, যোগ কত? বি গুণ কত? 16, উপরে শূন্য, নিচে এখানে 1। এ হলো 10, 10 গুণ কত? 16, যোগ এখানে পি হলো 11, 11 গুণ কত? 1। তাহলে 16 10 কত? 160। এর সাথে আবার 11 যোগ আছে, তার মানে 171। তার মানে এটা এখানে আমাদের নাই, এটা গ্রহণযোগ্য না। তাহলে 1 আর হচ্ছে কত? 2। এটা আমার সঠিক আনসার। আচ্ছা, এরপরে 41 8 এর সমকক্ষ মান কি কি আছে এখানে? এখানে বাইনারিতে আছে, হেক্সাডেসিমাল আছে, ডেসিমাল আছে। তো 41 এটা হলো 8। তো বাইনারি মান কত? 1, 1 এর জন্য 0 0 1, 4 এর জন্য 1 0 0। আচ্ছা, 1 0 0 0 0 1, এটা বাইনারি, ঠিক আছে। এরপরে 20, 20 আছে হেক্সাডেসিমাল। তার মানে এখানে এই যে 1 0 0 0, বাইনারি থেকে আমরা হেক্সা যাবো, তাহলে এখানে কত? 0 1 0 0, এটা হলো 2। আর এটা হলো কত? 21, তার মানে এটা আমাদের প্যাটার্ন। আচ্ছা, এরপরে আছে ডেসিমেল। তার মানে কি? 4 গুণ কত? 8, যোগ 1 গুণ কত? 8 শূন্য, ওই যে 1 4 32, একে 33। ডেসিমেল, এটা ঠিক আছে। 1 আর 3, আমাদের এখানে সঠিক উত্তর কত হবে? 1 ও 3। আচ্ছা, 1 ও 3, 1 ও 3, এই যে 2 নম্বর। 1 ও 3, 2 নম্বর, এই যে, ঠিক আছে। আচ্ছা, 17 দেখি আমরা। এখানে 17 কি বলছে? 1 1 0 1 1 0, এটা সমকক্ষ। আচ্ছা, অক্টাল মান। এখানে এটা হলো 1 1 0, এটা হলো কত? 6। 1 1 0, এটাও 6, তার মানে এটা অক্টাল, ঠিক আছে। আচ্ছা, এরপরে 54 ডেসিমেল। আচ্ছা, তাহলে এখানে 66, এটা আমাদের অক্টাল যদি হয়, তাহলে 6 গুণ এখানে কত? 8, যোগ 6 গুণ 8 শূন্য, এখানে 1, 6টা কত? 48, যোগ কত? 6, 48 এর 6 কত? 54, এটা আমাদের ঠিক আছে। এবার হেক্সাডেসিমেল, এই যে 1 1 0 1 1 0, তার মানে এখানে এই সাইডটাতে কত হয়? সাইডটাতে হলো 6, আর এখানে 2, সামনে দুটো শূন্য দিলাম, তাহলে কত হয় এখানে? 3। তাহলে 3 6, এখানে তিনটে আমাদের উত্তর হবে। এখানে আমাদের তিনটেই হবে, এখানে আমাদের তিনটাই হবে, তিনটাই হবে। আচ্ছা, এরপরে 18 নম্বর, এত সমকক্ষ মান কি বলছে এখানে? 1 0 0 1 1 1 0। তাহলে আমাদের যদি প্রথমে আমরা ডেসিমেল যদি করি, ডেসিমেলটা আমরা পরে যাই, আমরা অক্টালটা দেখে বের করি আগে। এই যে এটা হলো কত? 6, এখানে কত? 1, এখানে সামনে দুটো শূন্য দিলে এখানে কত? 1, তাহলে 116। এখানে কত? 6 116, তার মানে এটা আমাদের অক্টাল মানটা ভুল। আচ্ছা, আমরা যদি হেক্সাডেসিমেলে যাই, হেক্সাডেসিমেলে যদি যাই আমরা, তাহলে আমরা দেখি কি করা যায়। হেক্সাডেসিমেলে 1 0 0 1 1 1 0, এটা হলো কত? এটা হলো ই। আচ্ছা, এখানে শূন্য দিলে হবে কত? 4 ই। আচ্ছা, এক্সপ্রেশন ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা ডেসিমেলে যাই, তাহলে 4 গুণ কত? 16, যোগ ই গুণ কত? 16, উপরে শূন্য, এখানে 464, 64 মানে 14, তাহলে 64, 64 আর হচ্ছে কত? ও এখানে, হ্যাঁ, 64 আর হচ্ছে 14, তাহলে 4 4 কত? 8, আর 6 একে 7, তাহলে 78। তাহলে এই যে আমাদের ডেসিমেল 78, ঠিক আছে, এটা ঠিক আছে, মানে 1 ও 3, 3 নম্বর। আচ্ছা, এরপরে 19, নিচের অনুচ্ছেদটি পড়ে নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, তাহলে এখানে একজন ফল বিক্রেতা 5 হেক্সাডেসিমেল টাকার আপেল বা 50 অক্টাল টাকার কমলা বিক্রয় করে সর্বমোট 1 টাকা লাভ করে। দশমিক সংখ্যা, দশমিক পদ্ধতিতে বিক্রেতা লাভ করে। আর সর্বমোট কত? এখানে 20 কত? 20, এখানে কত? অক্টাল, 20 হচ্ছে অক্টাল। তাহলে এটা কি বলছে? দশমিক সংখ্যা নিয়ে নিতে হবে। 2 গুণ কত? 8, যোগ 0 গুণ কত? 8, 0 এখানে 1, তাহলে আর 2 গুণ কত? 16, আর 2 গুণ কত? 16। আচ্ছা, 20 নম্বর, বুদ্ধিবৃত্ত প্রবন্ধ। ক্লাসের শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞাসা করে। আতিক বললে তার বয়স হচ্ছে এত। আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা, আচ্ছা, বাইনারিতে আছে,
আমাদের এখানে যেতে হবে কি অক্টাল, ডেসিমেল হচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে 1 0 1 0 0। আচ্ছা এটা হচ্ছে কত, 4। আর এখানে কত, 2, তো 24, 24 অক্টাল। ঠিক আছে এটি। আচ্ছা এখন এটাকে যদি আমরা অন্যটা একটু টেস্ট করি ডেসিমেল অনুযায়ী, তাহলে এখানে ডেসিমেলে যদি নিয়ে যাইতে কত হবে, এখানে 1 2 4 8 16। তাহলে 4 আর 16 কত হয়, 4 আর 16 কত, 20, 20 ডেসিমেল। তাহলে আমাদের এখানে এটি হবে স্যার। আচ্ছা 21 নম্বর, 10 বছর পর আতিকের বয়স হেক্সাডেসিমেলে কত হবে? 10 বছর পর আতিকের বয়স হেক্সাডেসিমেলে। আচ্ছা এটা হেক্সাডেসিমেলে কত হয় আমরা আগে দেখি। এটা কি আছে, এটাকে আমরা ডেসিমেলে নিয়ে গেলে কত হয়, 20। এখানে 4 আর কত, 1 2 4 8 16, তাহলে 20। 20 সাথে কত, 10, 30। 30কে হেক্সাডেসিমেলে রূপান্তর করলে কি হবে? 30কে আমরা যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করি, 30, তাহলে কত হয় এখানে, 16 কে 16 বাসে কত, 14, 14 মানে কি। আচ্ছা 16 করে দিলাম এখানে, 0 1, তাহলে 1 ই, 1 ই হবে। হেক্সাডেসিমেল কত, 1 ই, 1 ই। আছে 1 ই হবে এখানে। 22 নম্বর, কি বলছে এখানে, শিক্ষক করিমকে জিজ্ঞেস করলেন, তোমার ক্লাস রোল কত? করিম উত্তর দিল 3D। উদ্দীপকের সংখ্যাটির সমকক্ষ দশমিক সংখ্যা 3D। 3 গুণ কত, 16। ডি গুণ কত, 16। 0 1। 3 সরণ কত, 48। আর এখানে ডি মানে কত, ডি মানে এখানে 13। 13, 3 আর 8 কত, 11, হাতে 11 কে 2, 2 এর 6, 61। আচ্ছা 61 এখানে কত, 61। এবার 23, উদ্দীপকটি পরে এবং প্রশ্ন উত্তর দাও। শিক্ষক করিমকে জিজ্ঞেস করলেন, তোমার ক্লাস রুল কত? করিম উত্তর দিল 3D। উদ্দীপকে করিমের রোলের সাথে 5 ডেসিমেল যোগ করলে সংখ্যাটি কত হয়? আচ্ছা এখানে কত, 3D। তাহলে 3D কে আমরা কি ডেসিমেল রূপান্তর করলে কত হয়? এখানে আমরা পাইলাম কত, 61। 61-র সাথে 5 যোগ করলে কত হবে? তাহলে কত, 66 হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে এখানে, 66। 66, 66। 24, 29 ডেসিমেল আছে। আর সংখ্যাটির বাইনারি মান কত? আচ্ছা এই সংখ্যাটির বাইনারি মান কত? এখানে কত আছে, তাহলে 29। তাহলে আমরা 29-কে বাইনারিতে রূপান্তর করে থাকি। 1 2 4 8 16, 16-তে 24, 24-এর সাথে 28, 28 পর্যন্ত শূন্য। 3 1 0 1, 3 1 0 1 এটা। আচ্ছা এরপর 25, 17-এর পরের সংখ্যা অক্টাল। 17-এর পরের সংখ্যা তাহলে 17, এই যোগ 1, তাহলে 7-এর আগে 8, 8-এর কে শূন্য হবে যেহেতু অক্টাল। হাতে 1, 1 1 2, তাহলে কত হবে, 20। এই তিন। আচ্ছা 1 1 0 দশমিক 1 1 বাইনারি সমকক্ষ হেক্সাডেসিমেল। তাহলে কত হবে, 1 1 1 0 দশমিক 1 1। আচ্ছা ডান পাশে দুটো শূন্য দিলাম। এটা হলো কত, সি দশমিক। আর এটা হলো কত, এটাও সি, না সরি, এটা হলো ই। ই তা ই দশমিক সি, ই দশমিক সি, ই দশমিক সি নয়। ই। আচ্ছা 27 নম্বর, এত পূর্বের মান কত? তাহলে ডেসিমেল, সরি হেক্সাডেসিমেল এর এর আগের মানটা কত? তাহলে আগের মান 1 বিয়োগ করে আমরা দেখি। আগের মান হচ্ছে কত হবে তাহলে। তাহলে এখানে কত, শূন্য বলতে এখানে আমরা বুঝি কত, শূন্য বলতে এখানে 16। 16 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 15। 15 মানে এফ, হাতে 1 1 1 বাবা শূন্য করে তাহলে শুধু এফ। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এখানে এফ। আচ্ছা এ প্লাস বি প্লাস সি হেক্সাডেসিমেল এর সমতুল্য মান। আচ্ছা তাহলে এখানে এ বলতে 10, 10 যোগ বি বলতে 11 যোগ সি বলতে 12। আচ্ছা 2 আর 1 যোগ করলে কত হয়? 2 আর 1 যোগ করলে 3, 3 3। আচ্ছা 1 আর 1 যোগ করলে 2, 2 একে 3, 3। আচ্ছা এটা আমাদের হচ্ছে হেক্সাডেসিমেল কত, হেক্সাডেসিমেল এটা হয় এখন। এটাকে আমরা দেখি, যদি হেক্সাডেসিমেল মান, এটা আমাদের অক্টাল অথবা বাইনারি দুটো যে একটা। আচ্ছা, তাহলে এখানে এই যে 1, এখানে 1 2 4 8 16 32। তখন এখানে লাস্টের এইখানে এটা হলো 32 ডিজিট।
এটা হলো এক, তাহলে 33, তাহলে বাইনারিতে এটি হবে অ্যান্সার। 33 হলে হচ্ছে 33 হেক্সাডেসিমাল হলে, সরি, একটু ভুল হয়েছে, আহ, একটু ভুল হয়েছে। আবার একটু অ্যানালাইসিস করি। এখানে এটা আছে কত, এটা আছে হলো হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমালে যদি থাকে, একটু ভুল বলে এখানে অনেক ভুল হয়েছে, সরি, এখানে অনেক ভুল হয়েছে। আচ্ছা, এটা এ, এটা এখানে বি, এটা হলো সি। আচ্ছা, এ হলো এখানে 10, বি হলো 11, তাহলে 10 আর 1-এ 11, মানে 10 আর 11-তে 21, আর সি হলো 12। তো 21 আর হচ্ছে কত, 12, তাহলে 33। ও ঠিক তো আছেন, হ্যাঁ ঠিকই তো আছেন। তো 33, 33 যদি হয়, তাহলে 33 যদি হয়, 33-কে আমরা 16 দিয়ে যদি ভাগ করি, 16 দুগুণা কত, 32, তাহলে এখানে 1, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 1 বসবে, হাতে কত, হাতে 2, ঠিক আছে। এই 2-1 হবে এখানে আমাদের এখানে। হেক্সাডেসিমালে 2-1, হেক্সাডেসিমালে কত, 2-1। আচ্ছা, হেক্সাডেসিমালে 2-1 হয়, তাহলে আমরা দেখি এটাকে আমরা অক্টালে যদি নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে কি পাবো। অক্টালে যদি নিয়ে যাই, আচ্ছা এটাকে আমরা ডেসিমেলে যদি নেই, ডেসিমেলে নিলে কি হবে, 2 ইন্টু কত, 16, যোগ 1 ইন্টু 16, তাহলে কত হবে, এখানে 0, এখানে 1, 16 দুগুণে 32, একে 33, 33 কিন্তু ডেসিমেলে। আচ্ছা, 33 ডেসিমেলে, এখন 33 ডেসিমেলকে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই, তাহলে আমাদের এটা হবে, এটাই হবে বাইনারিতে নিয়ে গেলে এখানে কত, 32 একে 33। ওকে, আচ্ছা অঙ্কটা একটু একটু ক্লাস লাগানো, সবাই একটু মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবে। আচ্ছা, এখানে 29, 1 1 0 1 1, আচ্ছা, এর সমতুল্য হেক্সাডেসিমাল নাম, 1 1 0 1 1, দশমিক কত, 1 1 0 তিনটে 1, আচ্ছা সমতুল্য হেক্সাডেসিমাল। আচ্ছা, আমরা এদিক থেকে আসি, তাহলে এইখানে হলো, এটা হলো কত, এটা হলো 1, তার মানে কি, এখানে 2 আর 1-এ 3, 3 8-এ 11, 11 মানে কত, 11 মানে বি, আর এখানে কত, 1 আছে, তাহলে এখানে 0 0 0, তার মানে সব মিলে 1 1 বি, দশমিক এই দিক থেকে আমরা যদি যাই, তাহলে এখানে কত হবে, 8 × 12 = 13, তার মানে ডি। আচ্ছা, এখানে 1 1, এখানে 0 0 দিলাম, তাহলে কত হবে, এখানে এটা মিলে কত আসলো, এটা মিলে আসলো সি, তাহলে 1 বি দশমিক ডিসি, 1 বি দশমিক ডিসি, 1 বি দশমিক ডিসি। এরপরে 30, ই এফ এফ এর পরের সংখ্যা, ই এফ এফ এর পরের সংখ্যা। আচ্ছা, ই এফ এফ, 1 যোগ করলে তাহলে এফ হলো 15, 15 × 16, 16 হলে কত হবে, এখানে শূন্য হতে 1, আর এফ মানে 15, 15 × 16, শূন্য হাতে 1, ই ই আর 1 যোগ করলে এফ, এফ 0 0, এফ 0 0। আচ্ছা, এফ 0 0। এরপরে 31 নম্বর, ক্লাসে শিক্ষক এত ও এত এর যোগফল নির্ণয় করতে বললেন, একজন শিক্ষার্থী এত লিখলো, সে কত বেশি লিখলো। আচ্ছা, তাহলে আমরা এর যোগফল নির্ণয় করি, 1011.11, আর এখানে কত, 1101, দশমিক কত, 10 যোগ করে দেখি, এখানে 1, এখানে 1 1 2 2 2 এর শূন্য হাতে 1, তাহলে এখানে 1 আর 1 2 2 2 আর 1 3, 3 হলে 1 হাতে 1, 1 আর 1 2 2 শূন্য হাতে 1, 1 আর 1 2 2 শূন্য হাতে 1, 1 আর 1 2 2 3 তিন হলে 1, 1 হয়েছে হাতে 1। এখন এত 110111 আচ্ছা, একজন শিক্ষার্থী এত লিখলো, তো সে কত বেশি লিখলো, তার মানে কি, এটার থেকে এটা বিয়োগ করতে হবে। 1101 দশমিক কত, 1 1, আর এখানে কত, 1 0 দশমিক, এখানে কত 1, এখানে কত শূন্য, এখানে কত শূন্য, এখানে কত 1 1, এটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে শূন্য, 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয় দশমিক, এখানে শূন্য হয়, এখানে 1 থেকে 0 বিয়োগ 1 হয়, এখানে 0 0 0, তাহলে 1 0 দশমিক 1, 1 0, 1 0 দশমিক 1 0, তাহলে 1 0 দশমিক 1 0 টাকে 31 গেল। এরপরে হলো 32, নিচের কোনটি 16 বিটের কোড, 16 বিটের কোড হচ্ছে ইউনিকোড, ইউনিকোড হচ্ছে 16 বিট। ওকে, 1011 সংখ্যার কয়টি বিট আছে এখানে, এখানে কয়টা, 4টে বিট আছে এখানে, খুবই সহজ প্রশ্ন, 4টে বিট আছে। আচ্ছা, এরপরে এখানে এ হলো হেক্সাডেসিমাল, 10 হলো বাইনারি, আর 7 হলো অক্টাল, এর মান হতে পারে। আচ্ছা, আমরা সবগুলোকে হেক্সাডেসিমাল নিয়ে যাই,
এখানে এ তো আমাদের হেক্সাডেসিমাল আছে। আচ্ছা, তারপরে 10 বাইনারিতে আছে। তাহলে 10 হলো বাইনারি, সামনে দিলে শূন্য দিলাম, এটা হেক্সাডেসিমাল নিয়ে আসলে 2 হয়। 2। আচ্ছা, তারপরে 8 7 হচ্ছে এখানে অক্টাল, 7 আছে এখানে অক্টাল। তাহলে 7কে আমরা হেক্সাডেসিমাল নিয়ে নিয়ে যাই, তাহলে কি হবে? 7 বাইনারিতে রূপান্তর করলে এটা, আর হেক্সাডেসিমাল নিয়ে গেলেও 7 হয়। আচ্ছা, তাহলে এটাকে আমরা যোগ করবো। 7 আর 2 9, 9 আর এই 10 19। তাহলে 19 হলো 16 থেকে 3 বেশি, হাতে এক। এই যে, এটা হেক্সাডেসিমাল মান। আচ্ছা, এখন এটাকে আমরা যদি অক্টালে নেই, তাহলে কি আসে? 3-এর অক্টাল মান কত? 3-এর বাইনারি মান কত? 1 1 শূন্য, সরি, 0 1 1। আর এখানে একের বাইনারি মান কত? 1 এই যে 0 0। তো আমরা এটাকে নেবো কিসে? অক্টাল। হেক্সাডেসিমাল থেকে ধরুন তখন আমাদের এখানে এই যে একটা শূন্য, এখানে একটা শূন্য আসবে। এখন অক্টালে যখন নেবো তখন এই তিনটে দিয়ে অক্টাল একটা ডিজিট কত? 3 হবে। এখানে 2 হবে। আর এখানে কত? শূন্য। তাহলে 23, 23 হলো অক্টাল। 23 অক্টাল, ঠিক আছে। আচ্ছা, আর বাইনারি আমরা করছিলাম কত? বাইনারি আমরা করছিলাম এখানে কত? এখানে 13 কে যখন আমরা নিয়েছিলাম, তাহলে পেয়ে যাবেন 1001, 1001। হ্যাঁ, তাহলে 1001। তার মানে আমাদের এখানে তিনটাই আনসার, 2 নম্বর। তিনটাই আনসার হবে। আচ্ছা, কোনটি 8 বিটের, কোনটি 8 বিটের কোড? ASCII কোড, EBCDIC কোড, দুইটাই। আচ্ছা, তারপর এখানে 36 কিউ নির্বাচনী পরীক্ষা এসটি বিষয়ে 100। এটা অক্টাল নম্বর পেয়েছে। বর্ণিত হেক্সাডেসিমাল সংখ্যা কত? আচ্ছা, হেক্সাডেসিমাল সংখ্যা এটা অক্টাল, কিন্তু তার মানে এই অক্টালকে আমরা বাইনারিতে রূপান্তর করতে হবে। 0 0 0। আবার এটার জন্য 0 0 0, মানে এর জন্য 1, এটা 0 0। তাহলে হেক্সাডেসিমাল কি হবে? হেক্সাডেসিমাল হবে এই সাইটের জন্য 0, আর এই সাইটের জন্য 4। তাহলে 40, 40। আচ্ছা, এরপরে 37 এত নম্বর রয়েছে। তাহলে উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির আগের সম্পর্ক, তাহলে অক্টাল বিয়োগ করতে হবে। 1 0 0, এখানে বিয়োগ 1। উপরে 8, 8 থেকে 1 বিয়োগ করলে কত? 7, হাতে 1। উপরে হলো 8, তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে হয় 7, হাতে 1, তাহলে 77 হবে। এটা। আচ্ছা, এখানে বলছে 48C, কোনটি পরের সংখ্যা? 48C, এখানে 4 করে পার্থক্য, তাহলে সির সাথে, সি হলো 12, 12 সাথে 4 যোগ করলে কত হয়? 16। 16 হলে কি হবে? এখানে 16 হলে 16 শূন্য, হাতে 1, তাহলে 10 হবে। ঠিক আছে, মানে 48C, 4 করে ডিফারেন্স, তার মানে সি এর পরের সংখ্যা অবশ্যই সি এর সাথে 4 যোগ করলে কত হবে? সি মানে 12, 12 সাথে 16, তাহলে 16 শূন্য, হাতে 1, এই যে 1। ঠিক আছে, তার মানে 10 হবে আমাদের answer এখানে। এই যে এখানে এসে নিয়ে 10 হবে। আমাদের সঠিক উত্তর কত হবে এখানে? 10। আচ্ছা, এরপরে ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডযুক্ত করা হয়েছে? 65,536টি। 65,536টি। আচ্ছা, চিহ্নবিট, চিহ্নবিট এখানে কি বলছে? চিহ্নবিট কয়টি? চিহ্নবিট হচ্ছে দুই। চিহ্নবিট এখানে, চিহ্নবিট কয়টি? চিহ্নবিট একটা থাকে। চিহ্নবিট একটা থাকে এতে। আচ্ছা, 41, 1 1 0 1 1 0 এর সমকক্ষ মান। তাহলে এটাকে আমরা যদি অক্টালে নেই, তাহলে 1 1 0, এখানে 6, এখানে 1 1 0 6, তার মানে কি 66 অক্টাল, ঠিক আছে। এটা এক নম্বরটা ঠিক আছে। এরপরে ডেসিমেলে কি হবে? ডেসিমেলে দেখে, সরি, হেক্সাডেসিমেলটা আমরা চেক করি আগে। এই যে এই সাইডটা মিলে 6, ঠিক আছে। আর সামনে দুইটা শূন্য দিলে তাহলে এখানে কি 1 1, তাহলে 36 হেক্সাডেসিমেল। 1 আর 3, ঠিক আছে। এবার আমরা দেখি 3 গুণ কত? 16। আচ্ছা, 6 দিয়ে ওইটা দিয়ে করি। 6 গুণ 8 যোগ 6 গুণ 8, উপরে শূন্য, এখানে 1। 6টা 48, আর 6 কত হয়? 48 আর 6 54, তাহলে 54 ডেসিমেল, এটা ঠিক আছে। তাহলে তিনটে ঠিক আছে আমাদের এখানে, 2 নম্বর।
42। 678 সংখ্যাটি অক্টালও না, অক্টাল হবে না, কারণ অক্টালের সর্বোচ্চ ডিজিট হচ্ছে 7। তাহলে অক্টাল বাদ, ডেসিমাল হয়, হেক্সাডেসিমাল হয়। 2 আর 3, তার সি নম্বর। 43। প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের? প্যারিটি বিটযুক্ত কোড হচ্ছে 8 বিটের। 8 বিটের। ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। 1110.11 সমকক্ষ হেক্সাডেসিমাল। খুবই সহজ। এখানে আমরা এই যে এখানে আমরা এই দশমিক, এই যে 1100, এটা হলো সি। আর তার আগে হলো কত? তার আগে হলো ই। ই দশমিক সি। ই দশমিক সি। অক্টাল সংখ্যার বেজ হচ্ছে কত? 8। খুবই সহজ। 18 এফ পার্থক্য কত? 7 করে। 18 এফ, তাহলে 8 থেকে 1 বের করলে কত হয়? 7। আবার এফ থেকে, F15 থেকে এখানে 8 বের করলে কত হয়? 7। তার মানে পরের 7 যোগ করতে হবে। তার মানে এফ হলো কত? 15। 15 সাথে কত? 7 যোগ করতে হবে। 15 সাথে কত হয়? 22। তাহলে 16 দিয়ে যদি আমরা ভাগ করি, 16 কে 16, এখানে কত? 6 আসলো। তাহলে আমাদের 6 বসলো, তাতে 1, তাহলে 1-এর 1, তাহলে 16। 16 হবে এখানে। 48 নাম্বার। 48 নাম্বার হচ্ছে, 48 নাম্বার হলো 100 বাইনারি এবং 1 হেক্সাডেসিমালের যোগফল। তাহলে আমরা একটা কাজ করি, এখানে এটাকে আমরা হেক্সাডেসিমাল নিয়ে গেলে 100, সামনে একটা শূন্য দিই, তাহলে কত? 4। 4। আর এখানে এ, তাহলে কত হবে? 4। তাহলে এখানে এ বলতে 10। 10 আছে 14। 14 হলে কত? ই। আর এখানে এ, তাহলে ই। 2 নম্বর। আচ্ছা, এরপরে 49। দশমিক সংখ্যা 12 এর টুস কমপ্লিমেন্ট। 12 এর টুস কমপ্লিমেন্ট, 12 বলতে এখানে কত? এই যে 1100, তাহলে সামনে 4টে শূন্য দিলাম, তাহলে কত? 8 বিট রেজিস্টার। ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে 1 1 1 1 0 0 1 1। আর টুস কমপ্লিমেন্ট হচ্ছে এখানে 1 1 যোগ করলে 2, 2 শূন্য হাতে 1, 1 যোগ করলে 2 2 হাতে 1, তাহলে 1 0 1 1 1 1, তাহলে 4টে 1 শূন্য 1 0 0, 4টে 1 শূন্য। আচ্ছা, 4টে 1 0 1 0 0। আচ্ছা, আমরা একটু দেখি স্ক্রল করে পাশে। এই যে 4টে 1 0 1 0 0, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। এটা। এরপর আশকি 8 কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্ন 2 টু দি পাওয়ার 8, মানে 256? ওখানে 256। আচ্ছা, 51 নম্বর। বাংলা ভাষাকে কম্পিউটারে কোড অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহার করা হয়? অবশ্যই ইউনিকোড। ইউনিকোড। আচ্ছা, এরপরে 1010 বাইনারি এর সমতুল্য মান। আচ্ছা, আমরা দেখি এটা অক্টালে কত হয়। এখানে প্রথমে ডেসিমেল আছে 1010, তাহলে এটা অবশ্যই এখানে 1 2 4 8, তাহলে 8 দিয়ে 10, তাহলে 10 ডেসিমেল, ঠিক আছে এটা। অক্টাল দেখি। অক্টাল হলো এই তিনটে মিলে হলো কত? 2। আর সামনে দিলে শূন্য দিলাম, তাহলে কত? তাহলে 1 2, এটাও ঠিক আছে। হেক্সাডেসিমেল হলো কত? হেক্সাডেসিমেল 1010, এটা বাদ। তার 1 আর 2 আনসার। 53। 3টে 1 সংখ্যাটি হতে পারে এখানে বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। ঠিক আছে। ঠিক। 54। সকল মাইক্রো কম্পিউটারে ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায়। সকল মাইক্রো কম্পিউটার কি ASCII করা যায়, ইউএসডি, ইউনিকোড, তিনটাই করা যায়। তার মানে আমাদের এখানে সঠিক উত্তর হবে কত? এই। আচ্ছা।
কম্পিউটার শিক্ষক জনাব শফিক স্যার বোর্ডে 77 অক্টাল সংখ্যাটি লিখলেন। উদ্দীপক উল্লেখিত সংখ্যাটির দশমিক মান। আচ্ছা, দশমিক মান তাহলে কত হবে? এখানে 7 গুণ কত, 8 যোগ 7 গুণ 8 উপরে শূন্য, এখানে 7 8 56, 56 সাথে 63, 63। আচ্ছা, আচ্ছা, এত লিখলেন। উদ্দীপকের সংখ্যাটা পরের সংখ্যা, তাহলে 7 7 এর যোগ 1 যোগ কত অক্টালে? 7 আর 8, 8 শূন্য হাতে 1, 1 এর সাথে 8, 8 শূন্য হাতে 100। এটা মিস্টার আতিক কামালকে বললো, তোমার বয়স কত? কামাল বললো যে তার বয়স হচ্ছে 101101 বাইনারি। তাহলে কামালের বয়সের সমস্ত সংখ্যা, এখানে সবগুলো অক্ষর দেওয়া আছে। তাহলে খুবই সহজ এখানে সবগুলো অক্ষর। তাহলে এই প্রথম তিনটা দিয়ে হলো 5, তারপরে তিনটা দিয়ে 5, তার মানে কি 5 5, এই যেটা। আচ্ছা, তারপরে আটান। মিস্টার আতিক কামালকে বললো বয়স কত? কামাল বয়স হচ্ছে এত। 10 বছর পর কামালের বয়স বাইনারিতে কত? আচ্ছা, 10 বছর পর কামালের বয়স বাইনারিতে। আমরা এটা দেখি আগে, 10 বছর পর এটা 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 কত ডেসিমেলে কত লিখি। এখানে কত বলছে? 1 2 4 3, 16 32, কত এখানে? 1 0 1 1 0 1, তাহলে কত হবে এখানে? 32 আর 8 40, 40-এর সাথে 44, 44 45। আচ্ছা, 45, 45 সাথে 10 যোগ করলে কত হয়? 55। তাহলে 55 এর বাইনারি, তাহলে 55 এর বাইনারি, তাহলে 32 আর 16, 48, 48 আর 4 54, 54 কে 55। এই যে, তিনটা 1 0 0 1, তিনটা, এটা বাইনারি তো 10 বছর পর বাইনারি বলছে না? তাহলে কত এখানে? 32 আর 16 48, 48, 8 4 কত হয়? 52 দিয়ে 54 কে 55। আচ্ছা, আবার একটা আমরা দেখি। 32, 32 আর 16 48, 48 আর 4 কত? 52, 52 দিয়ে 54, 54 কে 55, শূন্য। 1 1 0 তিনটে ওয়ান, 1 1 0 তিনটে ওয়ান। আচ্ছা, এই নম্বর। আচ্ছা, সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। প্রধানত 2 ভাগে। আচ্ছা, বিএফই এর সমতুল্য অক্টাল মান। বিএফই, আচ্ছা, তাহলে এফ সরি বিএফ ই, ই মানে হলো কত? 14। তাহলে এখানে 1 1 1 0, এফ মানে 15, 1 1 1 1, আর বি মানে কত? 11, 8 3 11। 1 0 1, এটার অক্টাল মান। তার মানে কি এই তিনটে নিয়ে হলো কত? 6। আবার এই তিনটে নিয়ে হলো কত? 7। এই তিনটে নিয়ে হলো কত? 7। আচ্ছা, এই তিনটে নিয়ে হলো কত? 5। তাহলে 5 7 7 6, 5 7 7 6। আচ্ছা, তাহলে 5 7 7 6, 5 7 7 6, বি নম্বর। 5 7 7 6। এরপরে 61, ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি 10। ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি 10। আচ্ছা, 62, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যা, 177 এর পরের সংখ্যা মানে এক যোগ করতে হবে। 7 রেখে 8 শূন্য হাতে 1, 7 রেখে 8 শূন্য হাতে 1, 1 রেখে 2, 200। তোমার মধ্যে এখানে যত 200, 200। আচ্ছা, এরপরে 12 দশমিকের সমকক্ষ, তাহলে কত? হয়ে যায় 1 2 4 8, 8 4 12, তার মানে 2 নম্বর। 2 নম্বর, এটা হলো আহ 12 এর সমকক্ষ মানে। আচ্ছা, এরপরে 64, 64 কি বলছে? 5 এর 2 এর পরিপূরক। আচ্ছা, 5 এর 2 এর পরিপূরক, 5 এর বাইনারি মান কত? 1 0 1। ঠিক আছে, 1 0 1। তো আমরা এখানে আহ 1 2 3 4 5, তাহলে মোট হলো 8 8 বিট রেজিস্টার হয়েছে। 2 এর পরিপূরক করলে কি হবে? এখানে এই যে 1 1 1 1 1 শূন্য 1 0। আচ্ছা, আমরা যদি এখানে আহ, আমরা যদি এখানে 1 যোগ করি,
তাহলে কি হয় এখানে? তাহলে শূন্য এক যোগ করলে এক, আর এখানে এক, একই, এখানে শূন্য, এখানে এক, এখানে এক, এক এক এক। আচ্ছা, তাহলে আমাদের বলছে যে 1011 এখানে আমাদের দেওয়া আছে, এই যে এটা। তার মানে আমাদের এই স্যাটেলাইটে তুমি করতেছে এটা, এখানে আমাদের ডিনার করে ফেসতে লাগছে। আর ফুলফিল থাকলে তাহলে এই পুরোটা। আচ্ছা, 65 হেক্সাডেসিমিল, এর সাথে এক যোগ করলে কত হবে? আচ্ছা, এর সাথে এক যোগ করলে 1F হেক্সাডেসিমিল, তাহলে এখানে 15 একে 16, 16 শূন্য হাতে এক রেখে 2, তাহলে 2 বলছি না। শিক্ষার্থীবৃন্দ, আমরা টোটালি 65টি আমরা এমসিকিউ আমরা সলভ করলাম। আশা রাখি তোমরা এগুলো ভালো মতো যদি দেখো, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় প্রশ্ন যেমনই হোক না কেন তোমরা সে প্রশ্নের উত্তর করতে পারবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।